দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। ভারত বাংলাদেশ এক হলে তা বিশ্ব শক্তিতে পরিণত হবে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এমন বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশের সার্বভৌমত্ব নিয়ে উঠেছে নানা উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর পৌঁছানোর পর তার একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন তা সরকারের উচিত তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ফলে এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা না এলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। তিনি সরকারের কাছে বিষয়টির সুরাহা দাবি করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে তিনি 160 কোটি ভারতীয় ও 20 কোটি বাংলাদেশিকে একত্রিত করার কথা বলেছেন। এমনকি তিনি দুইটা দেশের ক্রিকেটার মিলিয়ে একটা টিম করতে চান। অনেকে এসব মন্তব্যকে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করছেন। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কত ভালো। স্ট্যাটাসের শেষাংশে জামায়াত আমির বলেন, যদি হাই কমিশনার আক্ষরিক অর্থে এমন কিছু বুঝিয়ে থাকেন তবে তা অবশ্যই নিন্দনীয়। তাই বিভ্রান্তি দূর করতে বিষয়টি দ্রুত ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। তারেক আজিজ খান, NPB।